বাহিরের ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ঠান্ডা ছিল, রোদ মনে হয় একটু পর পর টুকি খেলতেছে। তো যাই হোক, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মাঝে আপনাদের ভাইয়া বলতেছে আজকে খিচুড়ি রান্নলে কিন্তু খাবারটা একদম জমে যাবে। কি আর করব, তার আবদার কি ফেলতে পারি। তো আজকে খিচুড়ির সাথে কি কি রান্না বান্না করলাম সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আগের তুলনায় গরমটা কিন্তু এখন অনেকটাই কম লাগে, শীতের একটা আমেজ চলে আসছে, তার জন্য খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মাঝে আপনাদের ভাইয়া খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে। শীত আসলেই সে দুই একদিন পর পরই বলবে খিচুড়ি রান্না করতে। কি আর করব, তার একমাত্র বউ আমি, তার আবদার তো আর ফেলতে পারি না। খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল রেডি করে নিছি, ওগুলা এখন পানি দিয়ে ধুই নাই, কিছুক্ষণ পরে ধুয়ে নিব রান্না করার আগে। আর এখানে হচ্ছে আমি মুরগির মাংস ভুনা করব, যার জন্য এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মুরগির মাংস বা গরুর মাংস যাই ভুনা করি না কেন, যে কোনো ভুনার মাঝে হচ্ছে একটু পেঁয়াজের পরিমাণ বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগে। তো পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিছি, তারপর আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ আর হচ্ছে কিছুটা জিরা বাটাও দিয়ে দিছি। আদা রসুনের সাথে জিরা বাটাটা ছিল, সামান্য একটু পানি দিয়ে মশলাটা হচ্ছে ভালো করে ওদিকে কষিয়ে নিব। যে কোনো তরকারির জন্য মশলা যতটা ভালো করে কষানো যাবে সেই তরকারি খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। তো এদিকে মশলাটা কষানো হতে থাকার এদিকে রাইসা বুড়ির জন্য আমি একটা মালটা কেটে নিতেছি। দুপুরে কড়া রোদের মাঝে মালটা খেতে বেশ ভালো লাগে। রাইসার হচ্ছে অনেকটা ঠান্ডা লেগে গেছে, ঠান্ডার মাঝে একটু টক টক খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে মাংসের জন্য তরকারির মশলাটা খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিছি, কষানোর পর মাংসগুলা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিব, তারপরে হচ্ছে একটু কষিয়ে নিব। ব্রয়লার মুরগির মাংস রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। এখানে হচ্ছে মাংসটা আমি বেশ ভালো করে হচ্ছে কষিয়ে নিছি। আর আপনাদের ভাইয়া বলছে একটু ঝাল ঝাল করে রান্না করতে। আপনাদের ভাইয়া আর আমার মানে আমাদের ফ্যামিলির সবার হচ্ছে ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লাগলে সবচেয়ে বড় সমস্যা, কোনো খাবারের টেস্ট পাওয়া যায় না, কোনো কিছুর ঘ্রাণ পাওয়া যায় না, এতে আমার খুব রাগ লাগে। আর এদিকে হচ্ছে মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে, উপরে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি। মাংস ভুনাটা হচ্ছে অন্য একটা পাত্রের মাঝে নামিয়ে নিব। আর এই মাংস তরকারিটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু ঝোল শুকিয়ে আসবে, তাই অন্য একটা পাত্রের মাঝে ঢেলে নামিয়ে এখন হচ্ছে খিচুড়ি রান্নাটা বসিয়ে দিব। খিচুড়ি হচ্ছে আমার কাছে একদম গরম গরম খেতে ভালো লাগে, যার জন্য আপনাদের ভাইয়া বাসায় আসার পরে হচ্ছে আমি খিচুড়ি রান্নাটা বসাইতেছি, যাতে করে ধোয়া ওঠা খিচুড়িটা আমরা খেতে পারি। এখানে হচ্ছে পেঁয়াজটা ভেজে আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে নুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে তারপরে ধুয়ে রাখা খিচুড়ির চাল ডাল গুলা হচ্ছে দিয়ে দিব। এখানে শুধুমাত্র মসুরির ডাল দিয়ে হচ্ছে খিচুড়িটা রান্না করব, কিছুটা নাজিরশাল চাল আর হচ্ছে পোলার চাল দিয়ে দিছি। বেশিরভাগ খিচুড়ি হচ্ছে পোলার চাল আর নাজিরশাল চাল মিক্স করে হচ্ছে খিচুড়িটা রান্না করে, এতে করে খিচুড়িটা আমার কাছে বেশ ভালো লাগে। চাল ডালটা হচ্ছে ভালো করে মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিছি, তারপরে পানি দিয়ে 50% রান্না হয়ে গেলে এখানে পোলা পাতা দিয়ে দিছি। সাথে হচ্ছে আমার পোলা পাতা গাছ আছে, সেখান থেকে কয়েকটা ছিঁড়ে নিয়ে আসছিলাম। এই পোলা পাতা দিলে এত সুন্দর ঘ্রাণ আসে, ঘর পুরো পোলার ঘ্রাণে ভরে যায়। তো এখানে হচ্ছে এখন 90% রান্না হয়ে গেছে। উপরে হচ্ছে এখন খানিকটা পরিমাণ ঘি দিয়ে দিব। ঘি ছাড়া খিচুড়ি আমার কাছে সম্পূর্ণ মনে হয় না। মাঝে মাঝে তো খিচুড়ি খাওয়ার সময় খিচুড়ির উপরে হচ্ছে কাঁচা ঘিও আবার আমি নিয়ে আবার জলপাইয়ের আচার দিয়ে খিচুড়ি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ঘি দেওয়ার পর হচ্ছে আরো 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটা রেখে দিয়েছিলাম। রান্না বান্না শেষ করে টেবিলের উপর বরাবরের মতো খাবারগুলো সব সাজিয়ে নিয়েছি। রাইসার পাপাও চলে আসছে, তো আগেই বলছি। তো এখানে হচ্ছে খাবার রাইসাকে আগে একটু খাইয়ে দেবো, তারপর রাইসার পাপা আমি খেয়ে নিবো। এদিকে কিছুটা গরুর মাংস ছিল আর মুরগির মাংস ছিল, রাইসা বুড়ির জন্য দুইটাই নিয়ে নিব। একটু ঝাল ঝাল করে মুরগির মাংস ভুনাটা করছিলাম। আপনাদের ভাইয়াও হচ্ছে মুরগির মাংস ভুনাটা অনেক পছন্দ করছে, আর খিচুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগছে, সাথে গরুর মাংস ভুনা। তো এই ছিল আজকে রান্না বান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।